হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি অ্যাভোকাডো স্যালাড নিয়ে। তো আজকে আমি অ্যাভোকাডো স্যালাড বানাবো, তাই ভাবলাম যে তোমাদেরকেও দেখাই যে আমি কিভাবে বানাই। কারণ যেহেতু আমি আজকাল রাত্রিরে ভাত খাচ্ছি না, ডায়েটে আছি, তো তাই জন্য আমি রাত্রিবেলা শুধু অ্যাভোকাডো স্যালাডটা দিয়েই আমি আমার ডিনার কমপ্লিট করব। আর আমার সত্যি কথা 7টা সাড়ে 7টার মধ্যে আমার রাত্রিরে ডিনার কমপ্লিট হয়ে যায়। তো দেখো অ্যাভোকাডোর মাঝখানে না একটা বড় সিডস থাকে, তো ওই সিডসটাকে বার করে ফেলে দিতে হয়। এবার আস্তে আস্তে অ্যাভোকাডোর খোসাটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে অ্যাভোকাডোটাকে ভালো করে আমি স্ম্যাশ করে নেব। চাইলে এটাকে স্লাইস স্লাইস করেও কেটে স্যালাড বানানো যায়, বাট আমি পছন্দ করি স্ম্যাশ করে। চাইলে কি স্ম্যাশ করে স্যান্ডউইচের মধ্যে দিয়ে এটাকে স্যান্ডউইচ বানিয়েও খাওয়া যায়। বাট আমি যেহেতু ব্রেড খাবো না রাত্রিবেলা, কারণ যেহেতু কার্বোহাইড্রেটস আছে, তো রাত্রিবেলা খাবো না, তো আমি শুধু অ্যাভোকাডো স্যালাডটাকেই খাবো সব কিছু দিয়ে। তো ভালো করে আমি ওটাকে ভালো করে স্পুন দিয়ে স্ম্যাশ করে নিচ্ছিলাম। তো যেহেতু একটু শক্ত আছে, তাই স্পুন দিয়ে ভালো করে স্ম্যাশ হচ্ছিলো না, এদিক ওদিক খালি ছোটাছুটি করছিলো বারবার। তো যাই হোক, অ্যাট লাস্ট ভালো করে ওটাকে আস্তে আস্তে আমি স্ম্যাশ করে নিয়েছি ভালো করে। দিয়ে স্ম্যাশ করে তারপরে আমি সব একটা একটা করে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো ওর মধ্যে মেশাতে থাকবো। তো প্রথমে একটা প্লেটে আমি সব কিছু আগের থেকেই কেটে আমি রেখে দিয়েছি। একটু পেঁয়াজ, শসা, একটু টমেটো, এটা হচ্ছে চিকেন স্যালামি, আর একটু লঙ্কা। চাইলে এখানে বাড়িতে যদি বোনলেস চিকেন থাকে সেটাকেও সতে করে দেওয়াই যেতে পারে। তো আমার ঘরে যেহেতু চিকেন সালামি ছিল, তো সেটাকে আমি হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে তারপরে এটা আমি ইউজ করছি। তো এবার সব একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে মিশিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, লঙ্কা। এবার বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কাটা এখানে অ্যাভয়েড করাই ভালো। আমার একটু এবার আমি সব কিছু একসাথে জিনিসটাকে পুরো মিশিয়ে নেব। আগে টমেটো, পেঁয়াজ, শসা, লঙ্কা এগুলোকে ভালো করে অ্যাভোকাডোটার সাথে মিশিয়ে নেব। তারপরে আস্তে আস্তে বাকি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেইগুলো আমি একটা একটা করে দিতে থাকবো। প্রথমে দেবো হচ্ছে একটু চিলি ফ্লেক্স দেবো, কারণ আমার একটু ঝাল ঝাল ভাল লাগে, তাই জন্য আমি চিলি ফ্লেক্স দেবো। যদি কোনো বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করাটাই বেটার। এবার আমি এতে দেবো হচ্ছে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দেবো। ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম। এরপরে আমি দেবো হচ্ছে একটু লেবুর রস দেবো। হাফ হাফ একটা অর্ধেক লেবুর রস দিলেই হবে, কারণ নাহলে না বেশি টক হয়ে যাবে। তো এখন যেটা হবে না, এখন জিনিসটা না টক ঝাল মিষ্টি, হ্যাঁ মানে মিষ্টি তো নেই, চলো টক ঝাল নোনতা এরকম জিনিসটা খেতে লাগবে। আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে খেতে। মানে সবাই তোমরা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার সব কিছু দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নেব। আর এরপরে দেবো সল্ট দেবো। আর যেহেতু আমি রাত্রিরে নর্মাল সল্ট আমি খাই না, তো ওই জন্য আমি দেবো একটু ব্ল্যাক সল্ট যেটা বলে, কালা নামক, তো সেটা একটু ছড়িয়ে দেবো। ছড়িয়ে আর একবার ভালো করে নাড়িয়ে নেব। ব্যাস, আমার অ্যাভোকাডো স্যালাড কিন্তু তৈরি হয়ে গেছে। ভীষণই সিম্পল, ভীষণই ইজি বানানো। আর সত্যি কথা কি, এটা পুরো ফুলফিলিং। এই নয় যে রাত্রিবেলা খেলে মানে এটা খিদে পেয়ে যাবে বা কিছু, এরকম কিন্তু কিছু হবে না। আর অ্যাভোকাডোতে কিন্তু প্রচুর হেলথ বেনিফিটসও আছে, খাওয়া ভীষণই ভালো। বড় থেকে ছোট থেকে সবাইকারই খাওয়া ভীষণই ভালো। কারণ যেহেতু আমি 7টা সাড়ে 7টার মধ্যে আমার ডিনার কমপ্লিট হয়ে যায়, এটা কিন্তু পুরো পেট ভরা খাবার। তো চলো, আমার অ্যাভোকাডো স্যালাড রেডি হয়ে গেছে। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। চলো, টাটা সবাইকে, ভালো থেকো।